যেদিন মক্কা মদিনার জমিনে ওফেন জিনা ব্যভিচার চলবে, ও মুসলমান শুনে নাও, সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় জুলুম বেড়ে যাবে। তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বিবরণ নবীজি দিয়ে গেছেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে মা ফাতেমার বংশধর। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যখন মক্কা মদিনার জমিনে এত পরিমাণ পাপ হবে, জিনা হবে, এত পরিমাণ জিনা, কোনো তো দেখছেন সৌদি আরব গেলে, বাংলাদেশ থেকে কোনো কালো মেয়ে গেলে, সিঙ্গল গেলে ডবল হয়ে ফিরছে, কারণ উদার লালসার শিকার আজকে আমরা এমন পরিমাণ হয়েছি। এখন সৌদির মুসলমান, সৌদি আরবের অবস্থা ভয়ঙ্কর। আমরা যারা মদিনার দিকে তাকায় আসি, কারণ এখন ইহুদি নাস্তিকেরা, এই নাস্তিকবাদীরা ওই মক্কা মদিনা পরিচালনা করতেছে, আমার দয়াল নবীর শান মানের উপর আঘাত করতেছে। কারণ এই মুসলমান শোনো শোনো, রাসূলুল্লাহ বলে গেছেন, ইমাম মেহেদীর নামগুলো বিবরণ দিয়ে গেছেন। ইমাম মেহেদীর এই পরিচয়, উনি হবে বাঠে মানুষ, লম্বা মানুষ না, মিডিয়াম মানুষ হবে, গায়ের রং থাকবে শ্যামলা। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু দুটি থাকবে টানা বুরু। আমার বাবারা, আমার বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইতো না। বাংলাদেশে যদি কোনো পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করে, ওটা ভণ্ড। ওর জুতাতে যত পিটাবেন ততই লাভ। কিয়ামতের আলামত গুলো শোনো বাবা, যে বিবরণ গুলো দিয়ে যাই শুনে নাও। লম্বা আলোচনা, লম্বা চৌড়া আলোচনা গুলো একটু দিলের কান্ডা লাগা শোনেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম এ মুসলমান থাকবে তুতলা। যখন কথা বলতে যাবে, বেঁধে যাবে, তখন উরতের মধ্যে জোরে জোরে এক একটা থাবা লাগাইবে, কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। নবীজি বলে গেছেন, ইমাম মেহেদীর এই কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে, সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, এই বুরুটা থাকবে জুরা বুরু থাকবে। মুসলমান শোনে না, বিবরণ দেয়া নবীজি যখন বলছে মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা হয়ে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, তখন ওলামা একরামের সামনে দেখা পড়ে যাবে। আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা যারা থাকবে, আল্লাহর মাহবুব বান্দা যারা থাকবে, ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী, বলবে না আমি ইমাম মেহেদী নয়, আমার নাম মুহাম্মদ। আল্লাহু আকবার বলো না, আমার নাম মুহাম্মদ। কয় না না, আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ও মুসলমান শুনে নাও, তখন উপর থেকে আওয়াজ আসবে, আওয়াজটা হলো হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা যখন মানুষের কানে লাগবে, সঙ্গে সঙ্গে সবাই বলবে ইমাম মেহেদী গো। এবার কেমনে আপনি অস্বীকার করবেন আপনি ইমাম মেহেদী নয়? আপনি যে ইমাম মেহেদীর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম, আমার বাবারা আমার শুনে নাও, প্রকাশ পাবে কখন? যখন এই দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে 40 বছর বয়স যখন হবে। কত বছর? 40 বছর বয়স যখন হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, তখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে। তার আগে 39 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। এখন আমার দেশে 17 জন ইমাম মেহেদী সাজছে অলরেডি। এখন নোয়াখালী একটা হয়েছে, আপনাদের সিলেটের জমিনে একটা হয়েছে, কয়েকটা শুনতে শুনতে বাবারে প্রায় 39 জন, প্রায় 30 জনের উপরে 17-18 জন এখন হয়ে গেছে অলরেডি ইমাম মেহেদী। অনেক পীর সাহেব তার ছেলের ইমাম বানায়া দিছে, ইমাম মেহেদী বানায়া দিছে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমার সমাজে অনেক পীর সাহেব নিজেই ইমাম মেহেদী দাবি করে। বাংলার জমিনে ইমাম মেহেদী আইতো না, বাংলার জমিনে ইমাম মেহেদীর জন্ম হবে না। ইমাম মেহেদী মক্কা মদিনায় আগমন করবে। আমার বাবারা আমার, ইমাম মেহেদী যখন প্রকাশ পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইয়াজিদ মজুদ নামে 2টি প্রাণী, যাদের হযরতে মুসলমান শুনে নাও, এই প্রাণীটাকে তামা লোহা দস্তা দিয়ে বিশাল একটা প্রাচীর বানায় রাখছে বাদশা জুলকারনাইন। প্রতিদিন এইটা প্রাচীরের মধ্যে সাটা দেয় যাইয়া, আবার আজকে সারাদিন ভরে চাটে, কিন্তু এটা মুসলমান ছিদ্র করার সম্ভব নয়। যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পেয়ে যাবে, জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে প্রাচীর ছিদ্রা হয়ে যাবে। এবার ইয়াজিদ মজুদ গুলো জোরে একটা আঘাত করবে প্রাচীরের মধ্যে, প্রাচীরটা ভেঙে যাবে, দুনিয়ার মধ্যে আগমন করবে। দুনিয়ার মধ্যে আগমন করিয়া পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর যত সাগরের পানি আছে সব পানিগুলো খেয়ে ফেলবে, মানুষগুলো
মারা শুরু করবে, এমন নির্যাতন শুরু করবে, দৌড়ায়া যাবে মানুষগুলো, দৌড়ায়া দিবে মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আপনি একটু দয়া করেন, আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাই। যেমন আপনাদের এলাকার মধ্যে নাসিরউদ্দিন সিপাশালা যেমন এই জমিনের মধ্যে আসলো, আপনাদের একটা নিয়ামত স্বরূপ আসলো। 360 জন উলিয়া যখন এই সিলেটের জমিনে আসলো, তার মধ্যে কয়েকজন আছে এই না মুসলমান, আপনাদের অঞ্চলের মধ্যে কয়েকজন শুয়ে আছে। এটা আপনাদের জন্য একটা রহমত, আপনাদের জন্য একটা বরকত। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে দৌড়ায় যাবে লোকজন, হুজুর আমাদেরকে একটু দয়া করো গো। সঙ্গে সঙ্গে হাত উঠায় দিবে রব্বে কারিমের দরবারে। এখন আলেমরা কয় হাত উঠায় দোয়া করা জায়েজ নয়। ওদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা, কওমি অঙ্গনের কিতাব, আমাদের সুন্নিদের কিতাব না। যারা কওমি অঙ্গনের কিতাব আছেন, যারা দাওরা পাস করেছেন, শুনে নেন বাবা, ওনাদের কিতাবের মধ্যে ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, লেখক হল আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা। ওনার ফতোয়ার মধ্যে লেখলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বআলাতে রব্বে কারিমের দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। আজকে হাত উঠাইলেই লজ্জা পাও, অথচ তোমাদের গুরুর গুরু কয় হাত উঠাইতে, তোমরা কও না জায়েজ। মুসলমান শুনে নাও, শুধু উনি নয়, মুসলমান শুনে নাও। এ যুবক, যারা দুয়ার পক্ষে ছিল বাংলাদেশের বড় বড় মনিবেরা, বাংলাদেশের বড় বড় আলেমরা, চরমনা মরহুম ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি সদা সর্বদাই নবীর দুরূদ পড়তেন এবং দোয়া করতেন, হাত উঠায় প্রার্থনা করতেন। আজ আল্লামা আজিজুল হক, যিনি মামুনুল হকের বাবা, এ মুসলমান, উনিও সমাজের মধ্যে রাসূলের উপরে দুরূদ পড়েছে এবং দোয়া করেছে, উনিও দোয়ার মধ্যে শরীক হয়েছে। শুধু তাই নয় মুসলমান, সাইকুল হাদিস শুধু আল্লামা, মুসলমান শুনে নাও, এই মুসলমান শুনে নাও, বড় বড় যারা আল্লাহ ওয়ালা আছে এই দুনিয়ার মধ্যে সবাই আল্লাহর দরবারে হাত উঠায়া দিছে। কারণ দুই ভাবে রাসূলুল্লাহ দোয়া করতেন, একটা হলো সিধা, একটা হলো উল্টা। এটা নিয়ে অনেক বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, নাসাই শরীফের মধ্যে হাদিস আছে, যেগুলো নিয়ে আমি বিবরণ যদি দিতে যাই সময় লাগবে। মিলাদ কিয়াম দোয়া নিয়ে অসংখ্য দলিল আছে, যা আপনাদের সামনে আলোচনা করলে রাত কেটে যাবে, আমি আলোচনার মধ্যে যেতে পারবো না। তবে উনাদের যে কিতাব আছে সেই কিতাব থেকে প্রমাণ দিয়ে যাব, দোয়া করা হাজার হাজার বার জায়েজ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, শামসুল হক ফরিদপুরি, এ মুসলমান, উনি দোয়া করতেন, মিলাদ পড়তেন, দুরূদ পড়তেন। শুধু তাই নয় রে মুসলমান, উনাদের আমাদের এই সুন্নি আকীদায় নয়, অসংখ্য বাতিল আকীদার গুরুরা যারা ছিল, এখন যারা বাতিল আকীদার মধ্যে যারা প্রসন্ন করেছেন ইমাম, এদের মুরব্বীরাও কিন্তু দোয়ার পক্ষে ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠা দিব গো, সঙ্গে সঙ্গে বিছা জাতীয় একটা প্রাণী আসবে রে মুসলমান শুনে নাও। এটা আসিয়া গায়ের পরে যখন লাগবে ক্যান্সার ধারণ হবে, এই মানুষগুলো, প্রাণীগুলো মারা যাবে, এমন ভাবে লাশ পড়ে থাকবে যেমন 71-এ দেখেছিলাম আমরা, জীবনেও দেখি নাই। মুসলমান শুনে নাও, শুনেছিলাম করোনা ভাইরাস হলো, কত মানুষ মরে মরে হাসপাতালে পড়ে আছে, কেউ শুইতে যায় না, কেউ ধরতে যায় না। 71-এর সময় দেখেছি বইয়ের মধ্যে শত শত লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, কে কার জানাজা পড়বে, রক্তের নদী হয়ে গেছে রে মুসলমান শুনে নাও। এই রকম লাশগুলো পড়ে থাকবে, গন্ধে দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, দৌড়ায়া যাবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, দৌড়ায়া যাবে, ডাক দিয়ে বলবে, ইমাম মেহেদী গো, আমাদের জন্য দোয়া করেন তাড়াতাড়ি।
তাড়াতাড়ি ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায়া দিবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কাক জাতীয় প্রাণী একটা পাঠায়া দিবে। এই কাকের মতোই প্রাণী আসবে, সমস্ত গোশতগুলো ঠোকায়া ঠোকায় খেয়ে ফেলবে। এই হাড্ডি গুড্ডি জমিনের মধ্যে পড়ে থাকবে। এবার দৌড়ায়া যাবে, আবার বলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আর একটু দোয়া করেন, আমরা খুব মুশকিলের মধ্যে আছি, এই দুর্গন্ধে টিকতে পারি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায়া দিবে, এত জোরে বৃষ্টি হবে 24 ঘন্টা। যুবক, আসর থেকে শুরু করে পরের দিন আসর পর্যন্ত এত অজার ঝড়ে বৃষ্টি শুরু হয়ে যাবে। পদ্মা, মেঘনা, যমুনা সমস্ত পানিতে ভরপুর হয়ে যাবে। হাড্ডিগুলো সব ভেসে ভেসে নিম্ন কাতারে চলে যাবে। ও আমার বাবারা, খানা গর্তের মধ্যে চলে যাবে। মানুষ সুখে শান্তিতে বাস করা শুরু করবে, মানুষের মধ্যে শান্তি চলে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাসূলুল্লাহর দাওয়াত প্রচার করবে, সবার কাছে দাওয়াত পৌঁছে দিবে, সবাইকে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম দাওয়াত দিবে গো, এই মানুষের মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে, মানুষগুলো আল্লাহমুখী হয়ে যাবে। কিয়ামতের আগে সবচেয়ে বড় আলামত হলো কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে। এই কাশ্মীর যেটা, এটা মুসলমানদের দখলে আসবে। নির্যাতিত মুসলমানগুলো এমনভাবে শক্তি প্রয়োগ করবে, রব্বুল আলামিন তাদের শক্তি দান করবে। বাবারা আমার শুনে নেন, কিয়ামতের সবচেয়ে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, রব্বুল আলামিন এমন বৃষ্টি দিব, বলতেছিলাম সবগুলো ধুয়ে মুছে মানুষগুলো ভালোভাবে চলতে থাকবে, কিন্তু মানুষের ভিতরে দুনিয়ার লোভ এসে যাবে। এমন ভাবে খাবে, আগেই বলছি বাল্হুয়া কিলাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, ও মুসলমান শুনে নাও, শেষ জামানার মানুষগুলো সম্পদ পেলে খুশি হবে, টাকার কাছে বিক্রি হয়ে যাবে, সম্পদের কাছে বিক্রি হয়ে যাবে, ইমান বেচা কিনা করবে। এমন একটা জামানার মধ্যে চলে আসি, সকালবেলা ইমান আনবে, বিকেলবেলা চলে যাবে, বিকেলবেলা ইমান আনবে, রাত্রেবেলা চলে যাবে। সেই জামানার মধ্যে আমরা চলে আসি। সামনে আসছে নির্বাচন, কত যে ইমান বেচা কিনা হবে রে মুসলমান, 200 টাকা, 2000, 5000 টাকা ইমান বিক্রি করে ফেলবে। যুবক শুনে নাও, পৃথিবীর মধ্যে অমূল্য সম্পদ, পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। সেই আমল যদি, ঈমান যদি নষ্ট হয়ে যায়, জীবনটা তোমার আমার সব বরবাদ। জোরে বলেন ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মানুষের ভিতরে লোভ লালসা চলে আসবে। এবার কি করবে লোকজনে? আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষের মধ্যে 3টা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প যেটা পূর্বাঞ্চলে হবে, থরথর করে মাটিগুলো কাঁপন ধরে দিবে, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে পড়বে। এই যে মানুষ বলে ঢাকা শহর একদিন লাশির শহর হবে, কারণ এততলা বহুতলা ভবনগুলো সব আল্লাহ ধসায়া দিবে। নবীজি বলেছেন, একটা কথা আমার বারবার মনে পড়ে যায়। নবীজি বলছে, আমি দেখতেছি অচিরেই একদল পূর্ব দেশ থেকে একটা দলের আগমন ঘটবে। তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে কিয়ামতের আগে। ও মুসলমান শুনে নাও, আমার বিবেচনায়, আমার গবেষণায় এই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশ হলো পূর্বাঞ্চলের দেশ, আর এই দেশের মধ্যে এই অঞ্চলে সিলেটের মানুষ, বিবাড়িয়ার মানুষ, মুসলমান চট্টগ্রামের মানুষ, আমরা বড় ধন্য হয়েছি। যদি নারায়ে রিসালাতের তাকবীর দিতে দিতে মক্কা মদিনায় যদি কাফেলায় শরীক হতে পারি, তাহলে কতই না জীবনটা ধন্য হবে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে জোরে বলেন মারহাবা। কিন্তু মুসলমান, গভীর মনোযোগ, কি বলবো দুঃখের কথা গো,
যেটা নবীজি বারণ করছে 3952 নম্বর হাদিস। হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলে গেছে, আমি দেখতেছি অচিরেই মুসলমান শুনে নাও, যাদের আছে কিতাবটা লিখে নেন, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস। নবীজি বলছে, আমার ওফাতের পরে এমন একটা সময় আসবে যারা নিজেরাও মুসলমান দাবি করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। এখন দেখছি ইমানের অবস্থা খুব ভয়ঙ্কর, মুসলমান হইয়া মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের যে আলামত গুলো এত লম্বা চওড়া আলোচনা, যদি শেষ করা যায় সামান্য একটুতে হয়ে যাবে, কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য অনেক কথাগুলো বলে যাচ্ছি রে মুসলমান। কেন আপনাদের বুঝতে ভালো হবে, একটা কিতাব বানায় দিয়ে গেলে আপনাদের জন্য মঙ্গল হবে রে বাবা। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার যখন এই 3টা ভূমিকম্প হবে, মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প, পশ্চিমাঞ্চলে একটা ভূমিকম্প, মানুষ তাও সচেতন হবে না। এই যে আমাদের কিছুদিন আগে কিন্তু আল্লাহ একটা নাড়া দিছে, ঢাকা শহরে কয়েকটা বিল্ডিং গেছে, হেলে গেছে, কয়েকশো মানুষ আহত হয়ে হাসপাতালে গেছে। রব্বে কারিম কিন্তু একটা নাড়া দিয়া দিছে, কোন রকম ছোট্ট একটা নাড়া, ঠিক কিনা? গত মাসে একটা ভূমিকম্প হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এই রকম হবে না, বিশাল ভূমিকম্প হবে, জমিনগুলো ঠসে যাবে। যুবক বন্ধুরা, অনেক জায়গা বড় বড় নদী হয়ে যাবে, খাল বিল হয়ে যাবে, ওই জমিনটা পানি মাটির নিচেই চলে যাবে রে যুবক বাবারা আমার। এবার মানুষ তাও সচেতন হবে না, এই মানুষগুলো পাপ রাজ্যে ঢুকে যাবে। রব্বুল আলামিন এইবার কি করবে? রব্বুল আলামিন একটা কালো ধোঁয়া মারবে। এই ধোঁয়াটা যখন জমিনের মধ্যে আসবে, মুসলমান ইমানদারের নাক দিয়া ঠান্ডা জ্বর সর্দি লাগবে, নাক দিয়া শিয়েন বাইর হবে, চোখ দিয়া পানি বাইর হবে, পাপ সব মোচন হয়ে যাবে। বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে, বেঈমান গুলো জায়গায় মারা যাবে। এদেরকে বাঁচানোর জন্য যারা আগাইবে, রব্বি কারিম তাদের ভূমিধস করিয়া তাদের মেরে ফেলবে। কারণ এই সমস্ত নাস্তিক গুলো, এই সমস্ত মুনাফিকদের যারা বাঁচানোর জন্য, সাহায্যের জন্য হাত বাড়ায়া দিবে, রব্বি কারিম তাদেরকেও দুনিয়া থেকে হালাক করে দিবে। এরপর ইমানদারদের নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম ভালোভাবে জীবন যাপন করবে। আবার মানুষের ভিতর লোভ লালসা বিরাজ করবে। খুব মজা মেরে শুনবেন, খেয়াল করে শুনবেন। এবার মুসলমান শুনে নাও, মানুষের ভিতরে এমন লোভ লালসা বিরাজ করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম সবাইকে সত্যের আহ্বান করবে গো। কে কার কথা শোনে রে? যেমন আমি বলতেছি, কেউ শুনতেছেন, কেউ কথা বলতেছেন, কে কার কথা শুনে যে শুনবে সে উপকৃত হবে। এর মাঝে ইমাম মেহেদী আলাইহিস সালাম কানতে কানতে মুসলমান যখন এই দুনিয়ার মধ্যে বিপাশিত হয়ে যাবে, এমন সময় খানের দাজ্জালের আগমন ঘটবে। খানের দাজ্জাল মাত্র 40 দিন হায়াত পাবে দুনিয়ার মধ্যে। কয়দিন? 40 দিন হায়াত পাবে। উনি আসিয়া ইমানদারদের বেঈমান বানায় ফেলবে, মুনাফিক বানায় ফেলবে রে। আরে গত মাসে গিয়েছিলাম ময়মনসিংহে, ওখানে দেখি কিছু মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে তারা খ্রিস্টান হয়ে গেছে। কারণ তাদেরকে বাড়ি ঘর দিছে, খ্রিস্টান যে যাজক আছে উনি তাদের বাড়ি করে দিছে, ঘর করে দিছে, খাবারের ব্যবস্থা করে দিছে। ইসলাম ধর্ম ত্যাগ করে মুসলমান খ্রিস্টান ধর্ম পালন করতেছে। বড় কষ্ট লাগলো অন্তরের ভিতর, আল্লাহ এই বুঝি খানের দাজ্জাল চলে আইছে। কারণ দেশের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না। ও যুবক, খানের দাজ্জাল আসিয়া রে সমাজের মধ্যে এমন ভাবে পাপের রাজ্য হবে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার আবার বেড়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কানবার বলে, আমার আল্লাহ, আল্লাহ এই মানুষগুলোরে কেমনে আমি বাঁচাবো, কেমনে আমি কি করব? এর মধ্যে মুসলমান চলে আসবে। এই মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম আসিয়া সর্বপ্রথম আসরের নামাজের সময় আগমন করবে। ঈসা আলাইহিস সালাম হবে মুসলমান আসিয়া ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবে। আজকে যারা বায়াতে রাসূল মানেন না তারা শুনে নেন, কারণ ঈসা আলাইহিস সালাম আসিয়া দুনিয়ার মধ্যে সর্বপ্রথম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। আসরের নামাজের ইমাম হবে হযরত ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, নামাজ শেষ করবে। এরপর ইমাম মেহেদী আলাইহিস সালামকে নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুজন মিলিয়া কালেমার দাওয়াত দেব, সুন্দরভাবে প্রচার করবে, সত্যের দাওয়াত দিবে। কিন্তু খানের দাজ্জাল প্রতিটা মহল্লার মধ্যে ঢুকে যাবে। এই 40 দিন অল পৃথিবীর মধ্যে এমন ভাবে
হবে, এমন ভাবে বিস্তার লাভ করবে। ও যুবক ভাইরা, একটা মুয়াজ্জা তো ভাইরাল হতে সময় লাগে, কিন্তু ল্যাংটা হয়ে নাচলে আমার দেশে ভাইরাল হতে সময় লাগে না। এবার ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে দুজন যুক্তি করবে, খানে দাজ্জালকে দাবর শুরু করবে, মক্কা থেকে পশ্চিম থেকে দাবরায়া পূর্ব দিকে আনবে, পূর্ব দিক থেকে উত্তর দিকে দক্ষিণ দিয়া দৌড়ায়া তার পিছে পিছে লাগবে, লাগাইয়া কাবা শরীফের উত্তর গেটে যাবে, উত্তর গেটে যাইয়া খানে দাজ্জালকে এক কবে, মুসলমান শুনে নাও, এক কবে গর্দান থেকে ধর থেকে গর্দান নামায়া ফেলবে। এইবার ঈসা আলাইহিস সালাম হত্যা করবে, কারে? খানে দাজ্জালকে হত্যা করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, এবার আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার ঈসার মিশন শেষ, কারণ ঈসা আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে আসো। এবার খানে দাজ্জাল ইন্তেকালের পরে, খানে দাজ্জাল মরার পর ঈসা আলাইহিস সালামের মালাকুল মউত এসে মৃত্যুবরণ করাবে। আর আমার নবীজি বলে গেছেন, আমার বাম পায়ের গোড়ে একটা জায়গা আছে, যারা হজ করতে গেছেন দুজনই হাজী ভাইরা শুনে নেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে বাম পাশে একটা কবরের জায়গা আছে। আমার নবী বলে গেছেন, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে, ঈসা নবীর কোথায় দাফন হবে? নবীজি বলে গেছে, আমার বাম পায়ের গোড়ে ঈসা আলাইহিস সালামের দাফন হবে, কবর হবে। জায়গাটাও রাসূলুল্লাহ দেখায় গেছে, যারা মক্কা মদিনায় গেছেন দেখে আসবেন, এখনো নবীর পায়ের গোড়ে, কদমের গোড়ে একটা কবরের জায়গা আছে। জোরে বলো আল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শোনো গো, ঈসা আলাইহিস সালামের মিশন শেষ। এইবার ইমাম মেহেদী একাকার হয়ে যাবে, মানুষগুলো খানে দাজ্জাল যখন শেষ হয়ে যাবে, এমন সময় মুসলমান শুনে নাও, একটা মুসলমান বিশাল একটা বন্যা হবে, বিশাল একটা বৃষ্টি হবে, 24 ঘন্টা বৃষ্টিটা নামবে। এই 24 ঘন্টা বৃষ্টি নামা পর ওই দুনিয়ার মধ্যে মানুষের অভাব অনাটন সব দূর হয়ে যাবে। দুনিয়ার মধ্যে স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, সব খনিগুলো বাইর হয়ে যাবে। তখন আর কোনো ইঞ্জিনিয়ার লাগবে না, কোনো মেশিন লাগবে না। সোনার খনিগুলো যেখানে যা আছে, খনিগুলো মানুষের ভিতরে আসবে। এই সোনার খনি, ইউরেনিয়ামের খনি, রূপার খনি, এইগুলো সবগুলো সামনে হাজির হয়ে যাবে। মানুষের কোনো চাহিদা থাকবে না, এই মানুষের অভাব বলতে কিছু থাকবে না। এই মানুষগুলো যখন অভাব থাকবে না, এই মানুষগুলো আবার পাপের দিকে ঝুঁকে যাবে। যখন সব শেষ হয়ে যাবে, মুসলমান শুনে নাও, এই মানুষগুলো এইবার যখন এই মানব দেহের গায়ের মধ্যে একটা হাড্ডি আছে, যেটা হিন্দুরা দেখবেন মানুষ পুড়ায়া, একটা হাড্ডি আছে যা আগুনে পোড়ানো যায় না, যেটা কোনো অ্যাসিডের জীবনে শেষ হয় না, যে হাড্ডি জীবনের কোনো ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকরা কোনোদিন তার শেষ করতে পারে নাই। দেখবেন হিন্দুরা মানুষ পুড়ায়া হাড্ডিরে মাটির ভিতরে পুঁতে রাখে। এই হাড্ডি মানবদের মুসলমান পায়খানা রাস্তার উপরে, যেটা বলা হয় তিন তেয়ারা বলা হয়, এই হাড্ডি পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পোড়ানো সম্ভব নয়, পৃথিবীর কোনো আগুনে তা পড়বে না। এই হাড্ডি যখন থাকবে, তামাম পৃথিবীর ভিতর থেকে সবগুলো, যেমন বৃষ্টি নামলে বীজ থাকে জমিনের মধ্যে, বীজগুলো রোপণ হয়ে যায়, ঘাসের চারা যা বীজ থাকে, এই বীজ থেকে যেমন দুনিয়ার মধ্যে সমস্ত গাছগুলো সজীব হয়ে যায়, তদ্রূপ যখন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় সিংহায় ফু মারবে, তামাম পৃথিবীর মধ্যে যার দেহ যেখানে আছে, ওই হাড্ডি থেকে সবগুলো উঠে দাঁড়াইবে। এই মানুষগুলো দোষ শুরু করবে, পশ্চিম দিকে দোষ শুরু করবে। সবার জবানে থাকবে, ইয়া সালিম, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। এ মুসলমান শুনে নাও, দৌড়াইবে, চিল্লায়া দৌড়াইবে রে মুসলমান শুনে নাও। রব্বুল আলামিন এইবার মুসলমান সব যখন শেষ হয়ে যাবে, ওই যে বললাম পৃথিবীর যেখানে আছে এগুলো সবাই উত্তোলন হবে, সব মানুষগুলো উত্তোলন হবে। এবার দৌড়ায়া যাবে, হাসরের ময়দান সংগৃহীত হয়ে যাবে। রব্বি কারীম, আমার মুসলমান বাবারা, ওই আজরাইলের মৃত্যুর ঘটনা এসে যাবে। ওদিকে আমি যেতে পারলাম না, 4 জন ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। ওদিকে যদি যেতে যায় সময় লাগবে, লম্বা চওড়া আলোচনা রে বাবারে আমার, এই আলোচনা কেমনে আমি শেষ করব? রব্বি কারীম তখন কুরসির ভিতরে বসবে, বসিয়া যখন ডাক দিবে রে মুসলমান, সমস্ত নবীগণ
মিজান হাজির হয়ে যাবে, মুঠো হাত সূর্য, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে। ওই হাসরের ময়দানে মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এই মানুষগুলো সাঁতার কাটবে, পানির মধ্যে সাঁতার কাটবে। ওই মুসলমান শুনে নাও, সব মানুষগুলো দৌড়ে যাবে। কিয়ামতের ময়দান বড় কঠিন হবে রে মুসলমান। এই কিয়ামতের ময়দান যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো আমি পুড়ে তামা বানায় দিব। এই জমিনের পানিগুলো পুরো আমি ছাই বানা দিব গো। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে থাকবে? আরো জোরে বলেন কে থাকবে? আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। সুতরাং সবাইকে অনুরোধ করব, সেই আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পরার দরকার আছে কিনা? এ যুবক, মাধবপুরের যুবকেরা শোনো গো, রাসূলুল্লাহর সামনে ৭০ জন শহীদের লাশ আনা হলো গো। নবীজি লাশগুলো ঘুরে ঘুরে দেখতেই লাগলেন। কেউর পাও নাই, কেউর হাত নাই, ক্ষত বিক্ষত দেহগুলো পড়ে আছে। এদিকে রাসূলুল্লাহর মাথা ফেটে গেছে হুদের যুদ্ধে। আমার নবীজি জমিনের মধ্যে কান্দার বলে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, শহীদের লাশগুলো সামনে নিয়ে রব্বি কারীমের দরবারে কান্দে আমার নবীজি। আমার নবী বললেন, সাহাবীরা লাশগুলো গনো, কতজন শহীদের লাশ? সাহাবীরা গুনিলেন, ৬৯টা লাশ পাইলেন। কয়টা? জোরে বলেন কয়টা? ৬৯টা লাশ পেলেন, একটা লাশ নাই। নবীজি বললেন, তোমরা বললা ৭০ জন শাহাদাতের পেয়ালা পান করেছে, ৬৯ জন আর একজন শহীদের লাশ গেল কোথায়? সাহাবীরা গণনা করলেন, কয়েকবার গণনা করে দেখেন ৬৯টা লাশ, একটা লাশ নাই। নবীজি বললেন, কার লাশটা নাই দেখো। দৌড়াই যায় দেখে রে, আমির হামজার পাশে দেহখানা ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক পাওয়া যাচ্ছে না। জোরে বলো আল্লাহু আকবার। আমার সাহাবীরা, নবীর সাহাবীরা যায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ৭০ জন শহীদের মধ্যে ৬৯টা শহীদের লাশ পাইলাম, একজন শহীদের লাশ পাইলাম না। সে হলো আপনার প্রিয় সাহাবী, যুবক সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা পাই নাই। নবী বলেন, তাড়াতাড়ি খোঁজো, না জানি কাফেরেরা লাশটারে গুম করে দিছে। আরে আমার চাচা আমির হামজার মতো না জানি তার লাশের উপর আঘাত করতেছে। যাও যাও, তোমরা যাও, দ্রুত যাও, যাইয়া জ্বালার দেহখানা তাড়াতাড়ি খুঁজে আনো। সমস্ত জায়গা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও লাশখানা পাইলেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথাও হানজালার দেহ মুবারক পাইলাম না। আমার নবীজি বলে, আল্লাহ, আমার হানজালার দেহ মুবারক বাতিলেরা নিয়া, কাফের বেঈমানেরা নিয়া না জানি কি অবস্থা করতেছে রে আল্লাহ। আমার নবীজি ডান দিকে তাকালেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকাইলেন। উপর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দয়ার নবীজি দেখলেন এই সাততলা জমিনটা পুরো আসমান জমিনের মধ্যে সমস্ত দরজা খুলে খুলে ফেরেশতারা অপেক্ষায় আছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান, আসমানের দরজাগুলো খোলা, তাকায় তাকায় হানজালার দেহ মুবারক ফেরেশতারা গোসল করাইতেছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি উপর মুখ তাকাইয়া নিচে মুখ তাকায় একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসলেন? এত কষ্টের পরে আপনার চোখে কেন, আপনার মুখে পানি, চোখে পানি ছিল, মুখে কেন হাসি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয়, সাহাবীরা রে,
আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা শোনো রে সাহাবীরা। নবীজি আবার তাকাইলেন, তাকায় দেখে 70,000 ফেরেশতারা, আসমানি ফেরেশতারা হযরত হামজালার জানাজার নামাজ পড়তেছে। জোরে বলেন মারহাবা। এ যুবকেরা আরো জোরে বলো। 70,000 ফেরেশতারা হযরত হামজালার জানাজায় শরীক হয়ে গেছে। ফেরেশতারা ইমাম, ফেরেশতারা মুসল্লি হইয়া জানাজার নামাজ শেষ করলেন। আমার নবীজি আরো জোরে একটা মৃদু হাসি মারলেন। হাসিটা দেখে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হামজালার লাশ পাই না, আপনি হাসি দেন কারণটা কি? আমার নবী কয়ে, তোমরা লাশগুলো আবার গোনো। এক থেকে গোনা শুরু করলেন সাহাবীরা। গুনতে গুনতে যা দেখে হামজালার দেহ মুবারক হযরতে আমির হামজার দেহ মুবারকের পাশে শোয়ানো রয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন, লক্ষ্য করে শুনবেন। আমার যুবক বাবাদের জন্য আমি একটু বোনাস দিয়ে গেলাম। নবীজি কি করলেন? জানাজার নামাজ আদায় করলেন। 70 বার 70টা সাহাবীর লাশের জানাজা পড়াইলেন। আমির হামজার লাশ 70 বার নবীজি জানাজা পড়লেন। এক একটা দেহ মোবারক, যখন লাশের এক একটা শহীদের দেহ মোবারক রাখে, পাশেই আমির হামজার দেহ মুবারক রাখে। কারণ আমির হামজা যখন কালেমা পড়েছিল, আমির হামজা যখন ইসলাম ধর্ম কবুল করেছিল, ইসলামের বিজয় ঢন্ডা রাসূলুল্লাহর চাচা যখন কালেমা পড়েছিল, কারণ রাসূলের 9 জন চাচা, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। ওরে মুসলমান শুনে নাও, যেদিন আমির হামজা কালেমা পড়েছিল, সেদিন থেকে আমার নবী যারও শক্তি দ্বিগুণ পেয়েছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দেহখানার জানাজা হয়ে গেল। দৌড়ে আসছে এক জনক মহিলা, সালাম দেয়, আসসালামু আলাইকুম, এ নবীর সাহাবীরা রে, আমাকে একটু রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। সবাই বলে, তুমি কে গো? বলে, তোমরা আমারে চিনবা না, আমি সবে মাত্র নতুন একজন তোমাদের সাহাবীদের বিবি। তেন আমার স্বামী শাহাদতের পেয়ালা পান করে সহুদের যুদ্ধে। মুসলমান শুনে নাও, এই যুদ্ধে শাহাদতের পেয়ালা পান করেছে। আমি হলাম হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমি একটু রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। বলে, আমার হুজুর সবার জানাজা শেষ করেছে, এখন দাফন হবে। কারণ কাফন শেষ, জানাজা শেষ, সব মায়েতের দাফন হবে। এখন নবীজির সঙ্গে কথা কেমনে বলবা? বলে, যান আপনারা একটু যান, আমার রাসূলুল্লাহর কাছে একটু আমি কথা বলতে চাই। সাহাবীরা বলে, তুমি বলো আমাদের কাছে, আমরা রাসূলের কাছে পৌঁছায় দিব কথা। বলে, না না, সবার কাছে বলা যাবে না, আগে আমার রাসূলের কাছে নিয়ে চলো। রাসূলের কাছে অনুমতি আনতে গেলেন। নবীজিকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজালার বিবি আসছে, আপনার সঙ্গে একান্ত কিছু কথা বলতে চাই। নবী বলেন, আসতে বলো রে, আসতে বলো। হামজালার বিবি আসলেন। নবীজি বললেন, আমাকে হাত ধরে নিয়ে ওই পাথরের উপরে বসাও। ওই পাথরের উপরে বসানো হলো। নবীজি বললেন, চাদরটা টানিয়ে দাও। পর্দার বিধান কত সুন্দর আছে রে মুসলমান, শুনে নাও। নবীজি বললেন, একটা চাদর টানিয়ে দাও। টানিয়ে দেওয়া হলো চাদর মুবারক। এবার হামজালার বিবি আসলেন। নবীজিকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। বলে, হুজুর আমি হামজালার বিবি আপনার কাছে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ার নবী, এ মাধবপুরের যুবকেরা, আমার যুবক বাবার শোন, নবীর প্রেমিকেরা শোন। বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবার সামনে বলতে পারি না রে, সব সাহাবীর জানাজা পড়লেন, এখনই তো দাফন হয়ে যাবে। হুজুর, আমার স্বামীর দাফন করার আগে আমার স্বামীর উপরে ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল। নবী গো, আল্লাহর রাস্তায় আমার স্বামীর গোসলটা করায়া জানাজা পড়বেন না, আমার স্বামীর গোসল না করায়া দাফন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাকতে বলে, ও হামজালার বিবি, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার স্বামীকে যুদ্ধে নিলেন না, আমরা স্বামী স্ত্রী 2 জন ঘরের মধ্যে 2 জন একাকার হয়েছিলাম।
স্বামী স্ত্রী মিলন শেষে আমরা ঘুমায় শুয়ে আসি, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজটা হলো কে জনে বলতেছে, ও মদিনার মানুষেরা রে, মক্কার নগরের মানুষেরা, শহরবাসী নগরবাসী শোনো, আমার নবী আর নাই, নবী আর নাই। এই আওয়াজটা যখন আবার স্বামী কানে শুনছে, যখন আবার স্বামী এই আওয়াজটা কানে শুনছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল গো। আমার স্বামী বলছো বিবি, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল? এই বলিয়া যুদ্ধের ময়দানে ছুটে গেছি, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার স্বামীরে গোসল করাতে হবে। আমার নবী বললেন, ও হানজালার বিবি, আর কান্দো না, যাও তোমার স্বামীরে শেষবার দেখে আসো। এবার স্বামী দেখতে গেলেন, যা দেখে রে, মাথার পানিগুলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো ফুটতেছে। আমার নবী বলেন, হানজালার বিবি, তুমি কি দেখলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, আমি দেখলাম আমার স্বামীর মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, সমস্ত গায়ের পশমগুলো ভিজা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে কে গোসল করালো, কে ফরজ গোসলটা করাইয়া দিল? আমার নবী বলে, হানজালার বিবি রে, রব্বি কারীম তোমার স্বামীর উপরে এত খুশি হয়েছে, আমি নবীর জন্য হাসি মুখে জীবন দিয়া গেছে। দুনিয়ার সুন্দরী বউ তারে ঠেকাতে পারে না। এই দুনিয়ার মসনবী যেই জন্য বলছে বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। ও যুবকেরা শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে উম্মতের এমন শিক্ষা দিছে, দয়াল নবীর জন্য তারা জীবন হাসি মুখে তারা দান করে গেছে, জীবনের পরোয়া করে নাই, দুনিয়ার লোভ লালসা করেন নাই, নবীর জন্য জীবন দেয়া গেছে। আমার বাবারা, আমার নবী হানজালার বিবি রে, ও হানজালার বিবি শোনো, রব্বে কারীম তার ফেরেশতা দিয়া জান্নাতি পানি দিয়া তোমার স্বামীরে গোসল করায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। আজকে যে মাধবপুরের যুবকেরা, তোমরা নিজের বিবি রাখিয়া ঘরে রাখিয়া রে, আজকে যারা আরামের ঘুমকে হারাম করে বিছনাটারে ত্যাগ করিয়া গান বাজনা ত্যাগ করিয়া আজকে যে সমস্ত যুবক বাবারা বসে আছেন, কারণ যুবক বয়সী হবে জান্নাতি, আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার। আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা বসে আছেন, রব্বি কারীম যেন আমাদেরকে কবুল করে নেয়। আল্লাহ, হানজালার মতো তো জীবন দিতে পারি নাই, আল্লাহ একটা রাত কুরবানি করলাম, আল্লাহ দয়াল নবীর প্রেমিক না বানাইয়া, দয়াল নবীজির দিদার না দিয়া, দয়াল নবীজিকে না দেখায়া কবরে ডাক দিও না। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। একটু সাদ বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লাহু আকবার বলেন না? 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের। প্রথম বিপদ হলো কবর, দ্বিতীয় বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন হানজালার কানে যে লাগছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে উঠিয়া তরবারিটা ছিল লটকানো, মুসলমান কিসের সঙ্গে, বেড়ার লগে বা ওয়ালের লগে টান্দে বাইর করিয়া রওনা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে পিছন থেকে বিবি ডাক দিয়ে বলে, দাঁড়ান স্বামী, দাঁড়ান গো। বলে দাঁড়ান। কয় বিবি রে, আমারে বাধা দিও না। কয় স্বামীরা, আপনাকে আমি বাধা দেব না। ও স্বামী, আপনি কি ভুলে গেলেন এই মাত্র দুজনের মিলন হলো, দুজনের বাসর হলো রে স্বামী, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি এখন কোথায় যান? ইয়ার আমার স্বামী, আপনি গোসল করে যেতে হবে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। এ মুসলমান হানজালা ডাক দে কয়, বিবি রে, কিসের গোসল?
আরে আমার নবী যদি না থাকে রে, তুমি কি শোনো নাই? কে যেন আওয়াজ দিতেছে, আমার নবী নাই, আমার নবী না, আমার নবীজি নাই। ও বিবি, তুমি আমার বাধা দাও, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল? গোসলের, তুমি গোসলের বিষয়ে আবার বলো। ডাক দে বলে, স্বামী রে, আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায় শাহাদতের পেয়ালা পান করে, শহীদকে গোসল করানো হয় না, বিনা গোসলে তাদের দাফন দেয়া হয়। আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, না জানি আপনি হুদের যুদ্ধে যাইয়া শাহাদতের পেয়ালা পান করবেন। এখন স্বামীরা আপনাকে কে গোসল করাবে? অপবিত্র অবস্থায় আপনার গোসল করা ফরজ হয়ে গেছে। এই ফরজ গোসল না করায় যদি আপনাকে দাফন করে রে আমার স্বামী, দয়া করে একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি আনা পর আপনাকে গোসল করায় দিই, তারপরে আপনি যুদ্ধে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা কেন, আরে বিবি না, আমার আর বাধা দিও না। সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। অনেকগুলো বাতিলের সঙ্গে যুদ্ধ করিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যুবক, মজা লাগছে তোদের যুবকদের হাজিরা দেখে, মাহফিলটাও যুবকদের সংগঠনের জন্য, এই জন্য মজা লাগছে। সঙ্গে সঙ্গে জীবনটা আল্লাহর রাস্তায় রাসূলুল্লাহর প্রেমে জীবনটা দিয়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জীবনটা যখন দেয়া দিছে গো, এই উহুদের যুদ্ধে রাসূলুল্লাহর মাথা ফেটে গিয়েছিল, আমার নবীর দেহ মুবারক থেকে অনেক রক্ত ঝরেছিল। শুধু তাই নয়, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছিল ওই যুদ্ধের, উহুদের যুদ্ধে। নবীর চাচা আমিরে হামজা শাহাদাতের পেয়ালা পান করেছিল। যে যুদ্ধে, যুবক, একটু দিলের কান্ডা লাগায় শুনে নাও, আমির হামজার এই দুনিয়ার মধ্যে যিনি শাহাদাতের পেয়ালা পান করিয়েছিল তার নাম হলো ওয়াসি। এই ওয়াসি হযরত আমির হামজাকে শেষ করে দিয়েছিল। করার পর ওয়াসি এশিয়া হযরত আমির হামজার নাক কেটে দিয়েছিল, কান কেটে দিয়েছিল, চোখ দুটো উপরে নিয়েছিল, হাত পা কেটে দিয়েছিল। মুসলমান শোনো, গভীর মনোযোগ। আবু সুফিয়ানের বিবি হিন্দা, উনি আসিয়া কি করলেন, আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা সাবায়া সাবায় খেয়েছিল। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কষ্টের যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। যে যুদ্ধ পৃথিবীর ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আছে, যে কথাগুলো বলতে বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর সামনে যখন লাশ আনা হলো, এক এক করে লাশগুলো আনা হলো, নবীজি আহত, নবীজি আমার নবীজি আহত হয়েছে, রক্ত ঝরে জমিনের মধ্যে। নবীজি বললেন, সাহাবীরা রে, লাশগুলো আনো। লাশগুলো আনা হলো, লাশগুলো গুনে গুনে দেখা হলো। রাসূলুল্লাহ আমির হামজার লাশটার সামনে দেখিয়া চোখের পানি ধরে রাখতে পারি না, গাও মাও করে কাঁদে। আমার নবীর দেহ থেকে রক্ত ঝরে। আমার নবী একটা চিৎকার মারে, না রব্বে কারীম, তুমি আমারে কি দেখাইলা? আমার চাচা আমির হামজার দেহখানা তুমি কত ওই পৃথিবীর বুকে নিষ্ঠুরের করলো, তাদের দয়া নাই। এত নিষ্ঠুর ছিল বেঈমান মুনাফিকেরা, কাফেরেরা। আমির হামজার দেহখানা ক্ষত করেছিল, বললাম নাকটা পর্যন্ত কেটে নিয়েছিল, কান দুটি কেটে নিয়েছিল, চোখ দুটি উপরে ফেলে দেওয়া হয়েছিল। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নগণ্যতম, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কষ্টদায়ক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কষ্ট দিয়ে যাকে হত্যা করা হয়েছে, যাকে শাহাদাতের পেয়ালা পান করা হয়েছে, তিনি আর কেউ নয়, আমার নবীর চাচা আমিরে হামজা। জোরে জোরে বলেন মারহাবা। না ফিরে জগতে নবীতে 60 কাল জিন্দেগি কাটছে, নবীর উম্মতিতে 60 কাল জিন্দেগি কাঁদছে নবী, এখনো কাঁদেন নবী রওজাতে। আমার দূরের ছবি আর আসবে না ফিরে জগতে, আমার দয়া আর আসবে না ফিরে জগতে। আল্লাহুম্মা
وعلى آل سيدنا। এই যুবক শুনে নাও, যুবকরা শোনো গো, রহমতের নবী ডাক দিলেন। আমি নবীর প্রেমের দুই একটা কথা বলে আমার মূল আলোচনায় যাব। আজকে রাত জেগে যারা আলোচনার মধ্যে বসে আছেন, পাগলেরা রে, রহমতের নবী ও যুবকেরা শুনেন, উহুদের যুদ্ধে নবীজির 70 জন সাহাবী এখনো শুয়ে আছেন। এইরকম আজকে মাধবপুরের জমিনে নবীর আশিকেরা যারা আজকে, আল্লাহ মাধবপুর বাসীকে যেন কবুল করে নেয়, এই সোনারু ঘাটের জমিনকে যেন আল্লাহ কবুল করে নেয়। রব্বুল আলামিন রহমতের নবী ডাক দিলেন, উহুদের যুদ্ধে যাইতে হবে গো। সাহাবীরা কাতারে 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 হাজির হয়ে গেলেন। নবীজি আমার তাকায় দেখে রে, যুবকগুলো, তরতাজা যুবকগুলো যুদ্ধের জন্যে, উহুদের যুদ্ধে যাওয়ার জন্যে প্রস্তুতি হয়ে গেলেন। আজকে কষ্টের কথাটা বলিয়া, নবীর প্রেমের কথাটা বলিয়া আলোচনার মধ্যে ডুব দিব, যাতে করে কিয়ামতের ময়দানেও নবী লাগবে, নবী কবরে লাগবে, নবী মিজানে লাগবে, নবী ফুলসিরাতে লাগবে। এই কারণে নবীর ইশকের দেওয়ানা হয়ে আলোচনায় ডুব দিই। জোরে জোরে বলো মারহাবা। রহমতের নবী ডাক দিলেন, উহুদের যুদ্ধে যাইতে হবে গো। নবীজি বাঁচতে বাঁচতে, এইরকম বাঁচতে বাঁচতে যখন যাইতেছিলেন, হঠাৎ দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা বলেন আর একটু জোরে। নবীজি বলে, হানজালা রে, ও যুবক, এই কুয়াশার রাত্রে সব বাদ দিয়ে এখানে বসে আছেন। নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয়, হানজালা না না, গত রাত্রে তোমার বিয়ে হলো, আমি নবী নিজেই সাক্ষী, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে পড়াইলাম। হানজালা, আজকের রাত তোমার মধু পূর্ণিমার রাত, আজকের রাত হবে তোমার বাসর রাত, আজকে হবে তোমাদের মিলনের রাত। হানজালা রে, আমি নবী তোমার যুদ্ধে নিয়ে যেতে পারি না, কারণ তোমার বিবির একটা হক আছে, সেই হকটা তুমি আদায় করো রে হানজালা। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও যুবক, রহমতের নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, তোমাকে গত রাত্রে বিবাহ হয়েছে রে, আজকে রাত তোমাদের মধু পূর্ণিমা আর মধুর মিলনের রাত হবে গো। আমি নবী তোমার রেখে গেলাম, তুমি যুদ্ধে যেতে পারবে না। হানজালা বলে, হুজুর আমি যাব যুদ্ধের ময়দানে। নবীজি বললেন না। হানজালাকে রেখে চলে গেলেন উহুদের যুদ্ধে। মুসলমান গভীর মনোযোগ। রাত্রে মিলন হয়ে গেল, স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রী একাকার হয়ে গেলেন। এমন সময় একটা আওয়াজটা আসলেন তৎকালীন জমিনের মধ্যে। আমাদের তো এখন মাইকের ব্যবস্থা আছে, তৎকালীন জামানায় মাইক ছিল না, টিনের সঙ্গগুলো এইরকম সঙ্গ আলা মাইকের মতো সং নিয়ে এইরকম অ্যালাউন্স করতো, মানুষগুলো অ্যালাউন্স করতো, ডাকতে বলে, মুসলমান কি যেন ডাকতে বলে, ও মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, তোরা গোমায় রইলি রে, আমার নবী বুঝিয়ার নাই। এ মদিনার এ শহরবাসী, এ গ্রামবাসী শোনো, আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে বলেন, আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা,
আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মদের গরিব বলে যাইতে পারলাম না, আল্লাহ আমার কিছু ভালো মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম, আরো জোরে বলেন মনে চাই উড়িয়া যাইতাম। মাধবপুরবাসী আশেকেরা কে যাও মদিনা সইলাও, এ গোলামের সালাম খানি দিও পৌঁছায়া। বলো এ গোলামের সালাম খানি দিও পৌঁছায়া। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা চা করে ওয়ালাইয়ালি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই। বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি। বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাই। আয় হায় জোরে মদিনা দেখতে পার, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই মাধবপুরবাসীর সালাম খানি, মাধবপুরবাসীর পৌঁছাই দিও মদিনায়। বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে জোরে বলুন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই। এই 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 কেমন ঘুমানি রে,
একটার পর 13টা এলান দিয়েছিস, ঘটনা কি? কি রে, কেমন ঘুম? নালিয়ে দিছিস ঘুমায় দিকে 1টার পর 13টা দিয়েছিলেন, এ তো কঠিন ঘুম। এটা তো এক বাবে শুইছে, ওইটা কেমনে ঘুমাইছে? 1টার পরে 13টা এলান দিছে, এ তো মজার ঘুম ঘুমাইতেছে। এই তো ছেড়ে দিব, ওদের দেরি কর। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার